বন্ধুরা, আজকে কাতলা মাছ নিয়ে এসেছি, কিন্তু আজকে কাতলা মাছটা আমি দেখাবো যে আমি কত তাড়াহুড়োর মধ্যে কাতলা মাছের রেসিপি করি। আলুটাকে সেদ্ধ করে নিই তাড়াহুড়োর জন্য, আর আজকে একটু গন্ধরাজ লেবুর পাতা দিয়ে করব। দেখতে থাকো আমি কিভাবে কত তাড়াতাড়ি রান্নাটাকে করি। আর এই যে লোটে মাছ, মনে হচ্ছে যে এইটুকু কেন লোটে মাছ, কারণ আমার বাড়িতে না খুব সমস্যা, একটা খাবে তো ও আরেকটা খাবে। আমার মেয়ে আজকে কাতলা মাছ খাবে না, বায়না করেছে, সেই জন্য ওর জন্য আমি 300 গ্রাম লোটে মাছ নিয়ে এসেছি। কারণ যেহেতু শ্রাবণ মাস চলছে, আমি তো খাবোই না, বাবাও লোটে মাছ খায় না, তো মেয়ে একাই খাবে। দেখো আজকে আমি কিভাবে খুব তাড়াতাড়ি লোটে মাছও রান্না করা যায় গন্ধরাজ লেবুর পাতা দিয়ে, একটু ইউনিকভাবে। যদিও আমি কোনো দিন এর আগে এটা করিনি, আজকেই মনে হলো একটু করে দেখি কেমন হয়, তাই তোমাদেরকেও আজকে একটু দেখালাম যে আমি কিভাবে তাড়াহুড়োতে রান্না করি। আজকে কাতলা মাছের সাথে কাতলা মাছের দুটো পেটি এনেছি। পেটি আবার আমাদের বাড়ি কেউ খায় না, কিন্তু টাইসানের আবার খুব ফেভারিট, ওই জন্য ওর জন্য দুটো পেটি এনেছি। মাছটা ভাজা হোক, তারপরে দেখাচ্ছি আমি কিভাবে রান্না করি শর্টকাটে। আমি মাছ তুলে রাখবো, ঠিক আছে? উপর থেকে ভিডিও করছি। কতক্ষণ ধরে থাকতে হবে? একটু জিরা ফোড়ন দিলাম, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ভাজলাম। যদি অল্প পেঁয়াজ দিলাম কারণ বাটাতেও আছে। যদিও আমি রান্না খুব ভালো পারি না, তাও চেষ্টা করছি যেভাবে আমি রান্না করি শর্টকাট। একটু লবণ দিই, তাহলে সবাই বলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে যাবে। সবাই আলাদা আলাদা মাছের মশলা দেয়, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা। আমার তো খুব তাড়াহুড়া, সেই জন্য আমি সব কিছু একসাথে মিক্সিতে দিয়ে দিই, তাহলে কি আমার সুবিধা। আর একটুখানি আমি বেশি করে রাখি, যাতে আমার 2-3 দিন হয়ে যায়, কারণ আমি তো ভীষণ ব্যস্ত থাকি। আমি টিউশন পড়াই, সেখানে আমাকে সেখানে দুবেলা করে যেতে হয়। আর এখন হচ্ছে বাচ্চাদের পরীক্ষা, এই 1 তারিখ থেকে আগস্টে সব স্কুলে বাচ্চাদের পরীক্ষা শুরু হচ্ছে। ওই জন্য চেষ্টায় থাকে যতটা কাজ আমি এগিয়ে রাখতে পারি পরের দিনের। মশলাটা একটু কষা হোক। যেহেতু সব কিছুই দিয়ে দিয়েছি, তাই শুধু একটু হলুদ দেব, আর ভাতে জল দাও। কালারের জন্য আমি একটুখানি কাশ্মীরি
রেড মির্চ দিলাম। মাছের ঝোলে যদি একটু রং না হয় তাহলে দেখতে ভালো লাগে না। শুকনো লঙ্কা খুব একটা ব্যবহার করি না, লঙ্কার গুঁড়ো শুধু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু রং হওয়ার জন্য দিলাম। মশলা একটু ভাজা ভাজা হয়ে আসছে, একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। মশলা একটু তেল ছাড়তে ছাড়তে আসবে, তখন এই যে মশলা তেল ছাড়া শুরু করেছে। এবার আমি সেদ্ধ করা আলুটা দিয়ে দেবো। আমি আলুটা না মাছের ঝোলে সেদ্ধ করে দিই, তাহলে কি হয় আমার সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। আলুগুলো যদিও একটু মাছের ঝোলে গলে গলে যাবে, কিন্তু তাতে কী হবে, ঝোলটা গাঢ় হয়ে যাবে। হচ্ছে আমার শর্টকাটের রান্না। আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়েছি। এইবারে জল দিয়ে দেবো, যতটা আমি ঝোল রাখবো জল দিয়ে দেবো, কিন্তু জলটা বেশি দেব না, কারণ আমি বেশি ফোটাবো না। আলু সেদ্ধই হয়ে রয়েছে অলরেডি, সেই জন্য জলটা বেশি দেবো না। ঝোলটা ভালো করে আগে ফুটবে, এটা ভালো করে ফুটুক। আলুগুলো বেশিরভাগই ঘেটে গেছে, ঘেটে যাওয়াতে কি হয়েছে, ঝোলটা গাঢ় ভাব চলে এসছে। আর ঝোলটা একটু ফুটুক। মাছের ঝোল ফোটা শুরু হয়ে গেছে, তো যেহেতু বেশি ফোটাবও না, বেশি আবার জলও আর বেশি দেবো না, আমার প্রায় হয়ে এসছে। মাছগুলো দিয়ে জাস্ট একটা ফুট দিয়ে নেব। একটু ফুট উঠেছে, বেশি ফোটাবো না। 4-5টা লেবু পাতা দিয়ে 2টো ফুট দিয়ে নেব, কারণ লেবু পাতা বেশি ফোটালে, গন্ধরাজ লেবু পাতা তো তিতো তিতো লাগতে পারে, সেই জন্য জাস্ট দিলাম। এক্ষুনি নামিয়ে নেব। তৈরি আমার গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আলু দিয়ে কাতলার ঝোল ঝাল। তৈরি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আলু দিয়ে শর্টকাটে কাতলা মাছের ঝোল ঝাল।